তো হাকিমুল উম্মত যে উত্তরটা দিয়েছে, আপনার চেহারা দেখে আমি বুঝতে পারবো যে আপনারা ওনার উত্তরটা বুঝছেন কি বুঝেননি। আপনার চেহারার দিকে তাকালে আমি এটা বুঝতে পারবো। হাকিমুল উম্মত ওনাকে উত্তর দিয়েছে যে আল্লাহ তাআলা বিবাহ ছাড়া সন্তান দিতে পারে, কিন্তু আল্লাহ তাআলা যদি তোমাকে বিবাহ ছাড়া সন্তান দেন তাহলে তোমার কষ্টটা বেশি হয়ে যাবে। এই যে আপনার চেহারা দেখে বুঝা যায় যে আপনারা বুঝেন নেই। মানে মানে হলো যে যেহেতু তোমার স্ত্রী নাই, তো সন্তান পৃথিবীতে আসবে, তো তোমার পেটের মধ্যে আসবে, সুতরাং তোমাকে পেটে ধারণ করতে হবে, তোমাকে প্রসব করতে হবে, সুতরাং তোমার কষ্টটা বেশি হবে। তো ওই লোক নিয়ত করেছে, টার্গেট ঠিক করেছে, তার সন্তান প্রয়োজন, কিন্তু সে টার্গেট অনুপাতে চেষ্টা করেনি, সুতরাং সে সফল হয়নি। তো যে কোনো বিষয়ে আমরা সফল হতে হলে আমাদেরকে এই তিনটা বিষয় ঠিক করতে হবে। টার্গেট ঠিক করতে হবে, চেষ্টা করতে হবে, এবং সঠিক পদ্ধতি অবলম্বন করতে হবে। কথা ঠিক কিনা? তো এই বিষয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ইসরা এর 9 নম্বর আয়াতে এইভাবে বলেছেন, ওয়ামান আরাদাল আখিরাহ ফাসআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আখিরাতকে টার্গেট বানালো এবং যথোপযুক্ত চেষ্টা করলো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার চেষ্টার যথোপযুক্ত প্রতিদান দিবেন।